নিজের গাছ থেকে সন্ধ্যার পর কোনো কিছু ছিঁড়া হয় তাহলে কি হবে? কোরআন হাদিসের আলোকে সমস্যা সমাধান দেন। ভাইয়েরা শোনেন, অনেক কিছু আছে আমাদের সমাজে একটু নিষেধ করা হয়, এগুলোর বিভিন্ন রকম আলাদা কারণের পরবর্তীতে মানুষ এগুলি কোরআন হাদিসের দিকেই ঠেলে দেয়। বিষয়গুলো এরকম না, যেমন রাত্রেবেলা নখ কাটা নিষেধ, বলে এগুলি দোষ। আয়না দেখা, কারণ হলো অন্ধকারের মধ্যে আপনি যদি আয়না দেখেন চেহারাটা ঠিক মতো দেখা যাবে না, আপনার কাছে খারাপ লাগবে, এই জন্য রাত্রে না দেখা। কিন্তু যদি আলো থাকে সমস্যা নেই, আপনি সেখানে দেখতে পারবেন। নখ কাটা রাত্রে দাফন করা মাকরু, রাত্রে দাফন করা মাকরু, কারণ ঠিক মতো দেখবে না। যদি আলোর ব্যবস্থা থাকে মাকরু নাই। কথা কি বুঝছেন? মাকরু নাই। তো অতএব সন্ধ্যার পরে গাছ থেকে ফল পাড়া, এটা করা, এগুলির মধ্যে আমাদের এলাকায় বলে দুষ, এটা ঠিক না। কারণ কি? কারণ হলো সন্ধ্যার পর আপনি করতে যাবেন, সন্ধ্যার পরে অনেক সময় এই ধরনের, বিশেষ করে যখন সন্ধ্যা হয় এই সময় শয়তানগুলো বের হয়। এই জন্য ঠিক দুপুরে তারপরে সন্ধ্যার সময় মানে বাচ্চাদেরকে মানে ঘরের ভিতর রাখতে বলা হয়েছে, বাচ্চাদেরকে, যাতে, কারণ জিনেরা আমাদের ভাইয়েরা যেগুলো, এগুলো তো সত্য, আছে নাকি নেই? তো অতএব হইতে পারে গাছগাছরায় তারা এখানে থাকে বসে, আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করতে পারে। এই জন্য এই সন্ধ্যার পরে গাছের ফল টল এরকম না পারা। তবে যদি আলো থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, আপনি নিশ্চিত থাকেন, অথবা গাছের মধ্যে পোকামাকড় অন্য কিছু থাকতে পারে, আপনি সেক্ষেত্রে পারতে পারেন। সন্ধ্যার পরে কোরআন হাদিসের দৃষ্টিতে ফল পাড়া দিনের বেলাও জায়েজ, রাতের বেলাও জায়েজ। অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কোনো মৃত ব্যক্তির নামে দেয়া মিলাদ করা যাবে কিনা? মিলাদ যেটা আমাদের দেশে প্রচলিত নিয়ম কায়দায়, যে মিলাদ, এটা মৃত ব্যক্তির নামেও না, জীবিত ব্যক্তির নামেও না, এই তরিকায় না। আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া। আপনি তাদের জন্য দোয়া করবেন। যত বেশি দোয়া করবেন এই দোয়াটা মাইয়েতরা পাবে, এটা তাদের হক। আপনি মাইয়েতের জন্য দোয়া করবেন, জীবিতদের জন্য আপনি দোয়া করবেন, তবে তাদের জন্য আলাদা পদ্ধতিতে। আরে ভাই, মিলাদ দিলে তো আপনার একটা খরচ আছে, আমরা তো সেই খরচ থেকে আপনাকে বাঁচাইতে চাচ্ছি। আর যদি আপনি বলেন আমি খরচ করবো, আপনার অসুবিধা কি, তাইলে ওই টাকাটা আপনি ভালোভাবে খরচ করেন। মিলাদ দিয়ে তো মানুষকে খাওয়াই দিলেন, এটা শেষ হয়ে গেল, ঠিক না? মনে করেন আপনি 1000 টাকা খরচ করলেন, 1000 টাকা দিয়ে আপনি সদাকায়ে জারিয়া করেন। এই মিলাদ পড়ায় আপনার কথায় যদি এমন হয় যে মিলাদ থেকে 10,000 সওয়াব পাবেন, ধরে নিলাম 10,000 সওয়াব, যদি এই টাকাটা সদাকা জারিয়া করেন তাহলে প্রতিদিন 10,000 করে পাইতে থাকবে। সদাকা জারিয়া মানে কন্টিনিউয়াস। অতএব মাইয়েতের পক্ষ থেকে মিলাদ পড়াবেন না। মাইয়েতের জন্য যদি দোয়া করেন, একাকী দোয়া করেন, আপনি আপনার মতো দোয়া করেন, আরেকজনের মতো দোয়া করুন, মাইয়েতের জন্য সদাকা করেন, হ্যাঁ, এগুলো জায়েজ আছে, এগুলো শরিয়া সম্মত। অতএব যেটা দিয়ে মানুষের উপকার হয় সেটা করি, যেটা উপকার হয় না শুধুমাত্র খামাখা ওইগুলি কেন করতে চাই? এটা তার নাম ডাক আছে, বলবো মিলাদ পড়াইছে, অনেক মানুষ আসছে এই নাম ডাকের জন্য। অতএব মাইয়েতের জন্য তার নাম ডাক খুব জরুরি নয়। বলেন, এবার বলেন। আমাদের এলাকায় মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, মসজিদের ইমাম সবসময় পুরুষই হবে। হ্যাঁ, পুরুষ ইমামের অধীনেই মহিলারা নামাজ পড়বে, পুরুষরা নামাজ পড়বে। যদি এই যে আপনাদের এই মসজিদটা ছোট, মহিলাদের ব্যবস্থা আছে কি? নাই। যেখানে পুরুষদের জায়গা হচ্ছে না, এখানে মহিলারা কোথায় আসবে? যেখানে ব্যবস্থাপনা আছে সেখানে মহিলারা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববী এক্সট্রা মর্যাদার মসজিদ না, আলাদা কোনো পার্টিশনও ছিল না, দোতলাও ছিল না। সামনে পুরুষরা দাঁড়াইতেন, পিছনে মহিলারা দাঁড়াইতেন, এটি ছিল। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমাদের জন্য যেই শরীয়ত রেখে গেছেন, আমরা কি শরীয়ত এখন তাদের চেয়ে ভালো করতে পারবো? এখন দুতলা আলাদা, তারপরে পার্টিশন, এরপরেও নাকি সমস্যা? কোনো সমস্যা নাই। কিয়ামত পর্যন্ত মহিলাদের মসজিদে নামাজ পড়া কি আছে? জায়েজ, পুরুষের অধীনেই। তবে মহিলাদের মসজিদে যাওয়া জরুরি নয়। জামাতে নামাজ পড়া তাদের উপর ফরজ করা হয় নাই। ইদানিং যেহেতু আমাদের সমাজে ইসলামী শিক্ষা উঠে গিয়েছে, সেই ক্ষেত্রে মহিলাদেরকে মসজিদমুখী করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রমজান মাস যখন আসে, তারাবির সালাতে, অন্যান্য সময় ইমাম সাহেব একটু আলোচনা করবেন, একটু দেশ বক্তব্য বলবেন। ইমাম সাহেব, খতিব সাহেব যেভাবে বলবেন আপনিও ভেবে বলতে পারবেন না। অতএব এই ধরনের ক্ষেত্রে মহিলাদের জন্য ব্যবস্থাপনা করবেন। ওয়াজ মাহফিলগুলোকে তাই মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করবেন।
আর ঈদের দিনে তো মহিলাদের ঈদগাহে নেওয়া আরও বেশি জরুরি বিষয়। অতএব মহিলারা মসজিদে যেতে পারবে, যেখানে সুবিধা আছে সেখানে মহিলাদের ব্যবস্থা করা হোক। আর যেখানে সংকুলন হয় না, জায়গা নাই, অথবা এমন সংকীর্ণ জায়গা যে মহিলারা আসলে এখানে আবার ফিতনা হবে, ফিতনা করার কোনো প্রয়োজন নেই। বলেন এদিকে কি অবস্থা করছিলেন আপনি? জি বসে বলেন। জি 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 জি, এটা হাদিস দিয়ে সাব্যস্ত। ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, প্রতিদিন শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে আসেন, সবে কদরে আসেন, অন্যান্য সময় আসেন। সবে বরাতে ওইগুলো সাব্যস্ত নাই, ওইগুলো সহিহ হাদিস না। সবে কদরেও আসেন, তারপরে হলো প্রতিদিন দুনিয়ার আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে আসেন, এটা হাদিস দিয়ে সাব্যস্ত। যেহেতু নবীজি বলছেন, আমরা হুবহু আমার সাল্লাল্লাহু মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আসেন, কখন যান, কেমনে কি, সেটা আমার আপনার জানার কোনো দরকার নাই। এইটা যারা মেনে নিবে তাদেরই হলো ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আর যারা এটাকে বলবে যে না কেমনে হয়, আসে কেমনে, তাহলে কেমনে, এইটা আমাদের দায় দায়িত্ব নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে আসা এটা সাব্যস্ত, এর আলাদা অন্য কোনো ব্যাখ্যা আমরা করব না, যে এটার অর্থ এইটা, এটার অর্থ এইটা, এরকম ব্যাখ্যা আমরা করব না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে এসে ডেকে ডেকে বলেন যে রিজিকের সমস্যায় আছো কি, আমি আল্লাহর কাছে বলো রিজিক বাড়াইয়া দিব। গুনাহগার কেউ আছো কি, আমি আল্লাহকে ডাক দাও, গুনাহ ক্ষমা করে দিব। কোনো মাকসুদওয়ালা কেউ আছো কি, বলো আমি আল্লাহ তোমার মাকসুদ পূর্ণ করে দিব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, এগুলি সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। জি বলেন। বেনামাজিকে যাকাত দেওয়া যাবে। বেনামাজি যদি অ্যাবসলিউট বেনামাজি হয় তাহলে তার ঈমান থাকে না। আর যদি অ্যাবসলিউট মানে 100%, যে একদমই নামাজ পড়ে না, যে নামাজ পড়ে আবার পড়ে না, এই লোকের ব্যাপারে ওলামায়ে কেরাম যেহেতু এই ফতোয়া দেন নাই যে না সে কাফের, যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম হিসেবে আমরা ট্রিট করব ততক্ষণ পর্যন্ত তাকে যাকাত দেওয়া যাবে। আর যাকাত ছাড়া যে সাধারণ দান সদকা, এগুলো একটা হিন্দু, আপনি যদি দেখেন হাতের মধ্যে ওই ইয়া পরা, শাঁখ পরা একটা হিন্দু মহিলা, কপালের মধ্যে সিঁদুর দেওয়া, এরকম যদি দেখেন হিন্দু আপনার কাছে হাত পাচ্ছে, তখন আরো বেশি করে দিবেন। তখন কি আরো বেশি করে দিবেন। কারণ কি, তাইলে সে বুঝবে মুসলমানরা কি দানবীর, দান করে। সেও তো আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ তার কুফরির কারণে তার দুনিয়া তো বন্ধ করে দেন নাই, তার দুনিয়ার সহযোগিতা করবেন। আখিরাতের জন্য আখিরাতের বিষয়টা আলাদা। অতএব দুনিয়ার সাধারণ সহযোগিতা কাফের বেঈমানরাও পাবে। আর যাকাত যেহেতু এটা ধর্মীয় ইবাদত, এইটা পাওয়ার জন্য শর্ত হলো মুসলমান হইতে হবে। কি হইতে হবে? শুধু এক শ্রেণীর কাফের পাবে, যদিও অনেক উলামায়ে কেরাম বলছেন যে রাসূলের জামানার পরে এখন আর এটা নাই, সেটা হলো আল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা এরকম যে ইসলামের কাছাকাছি চলে আসছে, একটু অর্থনৈতিক সহযোগিতা পাইলেই মুসলমান হয়ে যায়, এরকম লোক, এরকম কাফেরকেও যাকাত দেওয়া যাবে। জি, আর প্রশ্ন বাড়ায়েন না, এটা লাস্ট, আমরা নামাজ পড়ে শেষ করে দিই। জি আচ্ছা ঠিক আছে, আপনার বলো। জি জি হ্যাঁ, যদি কোনো মাইয়েতের, কোনো ব্যক্তির শুধু মেয়ে থাকে, একাধিক মেয়ে থাকে, তাহলে তারা সমুদ্র সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। আবার বলি, কোনো মাইয়েতের, পুরুষ হোক মহিলা হোক, মাইয়েত সবসময় সম্পদ বন্টনের ক্ষেত্রে মাইয়েতের সাথে যে মারা গেছে তার যদি শুধু মেয়ে থাকে, একাধিক 2 জন 3 জন 4 জন বা যত হোক, একাধিক, একের অধিক, তাহলে তারা কতটুকু পাবে? 3 ভাগের 2 ভাগ। আর যদি শুধু এক মেয়ে থাকে তাহলে সমুদ্র সম্পত্তির অর্ধেক পাবে। ঠিক আছে, বাকিটা তার আর কোথায় কে কি আছে সেটা দেখা পরে দেওয়া যাবে, কিন্তু এর বেশি আর পাবে না। যাদের শুধু মেয়ে আছে, এইখান থেকে বাঁচার জন্য তার ভাইয়েরা, তার চাচারা, অন্যরা যেন না পায়, এই জন্য যারা নাকি শুধু মেয়ের নামে লিখে দিয়ে যায়, কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহর বন্টনের মধ্যে তুমি কি করছো? হস্তক্ষেপ করেছো। 100% হারাম, জায়েজ নেই। আপনার প্রশ্ন এটা লাস্ট। জি হ্যাঁ হ্যাঁ, পারি না। আপনারা যেটাই পড়েন, 20 রাকাতও যদি পড়েন শুদ্ধ, 8 রাকাতও যদি পড়েন শুদ্ধ। অশুদ্ধ হলো 8 রাকাত আর 20 রাকাত নিয়ে না লাগালাগি করা। কোনো মসজিদে যদি 8 রাকাত প্রতিষ্ঠিত থাকে, কুস্তাকুস্তি করে সেখানে 20 রাকাত ঢুকানোর দরকার নাই। আর যেখানে 20 রাকাত চালু আছে পরে অভ্যস্ত, সেইখান থেকে 20 রাকাত সরাই 8 রাকাত ঢুকানোর দরকার নাই। যেইটাই পড়েন একটু বেশি সময় দিয়ে
সময় লাগায় পড়বেন ইনশাআল্লাহ। দুইটার সপক্ষে দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতই পড়ছেন, এইটাই সাব্যস্ত হাদিস দিয়ে। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা তারা 20 রাকাত পড়েছেন, এটা সাব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের উপর আমল করবে, ওয়া সুন্নাতাল খোলাফার রাশিদিন, খোলাফার রাশিদের সুন্নতের উপরেও আমল করবে। অতএব দুইটাই শুদ্ধ। একদিকে যদি টানানি করতে চান কেউ করে, তখন গিয়ে ফিতনাটা লাগে। অতএব যে সমস্ত বিষয়ে এরকম ইখতিলাফ রয়েছে, আমরা সবসময় উদারনীতি পোষণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। অতএব তারাবির নামাজ কারোর সুবিধা হলো না, তিনি ট্রেন ধরবেন, কোথাও চলে যাচ্ছেন, 16 রাকাত পড়তে পারছেন, 16 রাকাতই পড়বেন। আর নাহলে তো পুরো তারাবি বাদ দিবে, পড়বে না, যে আমি তো 20 রাকাত পড়তে পারবো না, তাহলে আমি পড়ি না। অতএব যার যতটুকু সুবিধা আছে, তবে 8-এর কম পড়েন না, 8-এর কম পড়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।